আরও একটা রোমহর্ষক জার্নি নিয়ে জুই জিপ স্টোরিজ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। শুরু করছি লাদাখের দ্বিতীয় পর্ব কার্গিল দিয়ে। এই শ্রীনগর থেকে কার্গিলের যাত্রাপথে আমাদের পথে পড়বে সোনমার্গ টানেল। এছাড়াও দেখতে পাবো সোনমার্গ, জজিলা পাস, দ্রাস, কার্গিল ওয়ার মেমোরিয়াল হয়ে আমরা পৌঁছবো কার্গিলে। সবাইকে শ্রীনগর থেকে একদম শ্রীনগরের আজকে আমরা বেরিয়ে যাচ্ছি কার্গিলের উদ্দেশ্যে। আর জার্নি কিন্তু অ্যাকচুয়ালি আজ থেকেই শুরু হবে প্রপার, মানে একদম লাদাখের যে বিউটি সেটা কিন্তু আমরা প্রতি স্তরে স্তরে তোমাদেরকে দেখাবো। আস্তে আস্তে সেই সবুজ আবহাওয়াটা কোথাও যেন মিলিয়ে যাবে, আর সেই একটা ন্যাড়া পাহাড়, একটা খটখটে পাহাড়, একটা রুক্ষ পাহাড়, আর সেই মেজাজটাই কিন্তু আসল লাদাখে। তো সেটা আমরা কিন্তু তুলে ধরবো তোমাদের সামনে। তো চলো গাড়িতে যেতে যেতে দেখানো হবে, কারণ গন্তব্যের থেকে গন্তব্যে যাওয়া অবধি রাস্তাটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় এবং সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। আপাতত কার্গিল। শ্রীনগর থেকে কার্গিল এই 200 কিলোমিটার যাত্রাপথ আমাদের সময় লেগেছিল প্রায় 10 ঘন্টা। শুরু হলো আমাদের আজকের লাদাখের প্রথম জার্নি, মানে শ্রীনগর থেকে কার্গিল। আর একটা রোমহর্ষক জার্নি, তোমাকে আগেই বলেছি আজকের জার্নিটার মধ্যে অনেক কিছু রয়েছে। আর ফুল টিম হচ্ছে আজকে আমাদের রয়েছে, ঠিক আছে? হ্যাঁ, হাই। ড্রাইভার দাদা আছে, ওনার নাম দাওয়া দাদা, ঠিক আছে? এখন যাত্রা শুরু। চলো ডাল লেকের পাশ দিয়ে সোজা কার্গিল। এখন সকাল 10টা। ডাল লেককে বাঁদিকে রেখে আমাদের গাড়ি এগিয়ে যেতে থাকলো কার্গিলের উদ্দেশ্যে। আমাদের মতো পর্যটকদের কাছে এই এক অচেনা শ্রীনগর, একদমই ফাঁকা। আর এই শ্রীনগরকেই পেছনে ফেলে আমরা এগিয়ে যেতে থাকলাম। এই নদীটার নাম সিন্ধ নদী। অনেকেই এটার সঙ্গে সিন্ধু নদীকে গুলিয়ে ফেলে। আসলে এটা ঝেলাম নদীর একটা উপনদী। সোনমার্গ যত এগিয়ে আসতে থাকলো, পাহাড়ের বৈচিত্র্য সৌন্দর্য ততটাই পাল্টে যেতে থাকলো। আমাদের কিন্তু গাড়ি এটা একটা আছে, আর এই ট্রাভেলার একটা। সোনমার্গ যাওয়ার আগে, মানে ঢোকার আগে জাস্ট ঢুকবো। তো এখন নতুন, আগে এটা ছিল না, 2021 যখন এসেছিলাম ছিল না। এখন কিন্তু এই সোনমার্গ টানেলটা তৈরি হয়ে গেছে। তো এই হচ্ছে সোনমার্গ টানেলটা। আর সোনমার্গ ঢোকার আগেই কিন্তু প্রতিটা বিউটি দেখো, শুধু দুর্ধর্ষ। আর পুরো টিম আমাদের। প্রায় 6.5 কিলোমিটার লম্বা এই টানেলটি এপ্রিল 2024 আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধন করেছিলেন। এর আনুমানিক খরচ হয়েছিল 2378 কোটি টাকা।
সোনমার্গ থেকে রওনা হলাম এক রোমাঞ্চকর যাত্রার পথে। হিমালয়ের বুকে কাটানো এই রাস্তাটুকু শুধু রাস্তা নয়, যেন প্রকৃতির এক চলমান ক্যানভাস। এরপরই শুরু হবে জজিলা পাস, 11,500 ফুট উচ্চতায় অবস্থিত লাদাখের প্রবেশদ্বার। বরফ ঢাকা পাহাড় আর গভীর খাদ, রাস্তাগুলো সরু, কিন্তু এখানে প্রতিটা বাঁক যেন নতুন এক সিনেমার দৃশ্য। এই জায়গা ভারতের অন্যতম বিপজ্জনক পাস, তাই গা ছমছমে একটা অনুভব সবসময় থাকবে, কিন্তু সেই ভয়টা চাপা পড়ে যায় যখন চারিপাশে এতটা অপার সৌন্দর্য দেখি। কার্গিল যাওয়ার পথে আমরা এখন এসে পৌঁছেছি জজিলা ওয়ার মেমোরিয়ালে। এই হচ্ছে, আর এখন এই মুহূর্তে রোদ থাকলেও ঠান্ডা একটা হাওয়া মারছে, তো পরিবেশটা খুব সুন্দর আছে। আর যত আমরা আরও যাবো ওই দিকে কার্গিলের দিকে, তত ওয়েদার আরও ভালো হবে, ঠান্ডা আরও বাড়বে, তো বোঝাই যাচ্ছে। আর সুন্দর লাগছে জায়গাটা। তো সবে আমরা মানে কার্গিলে বলতে গেলে কার্গিল বর্ডারে, যেটা সেই কার্গিল বর্ডারে ঢুকেছি। আর এখন আমরা এখানে করে নেব হচ্ছে লাঞ্চ। তো এই হচ্ছে জায়গা, এরকম লাঞ্চের জায়গা। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে এই আস্তে আস্তে যে সবুজাব ব্যাপারটা, কিন্তু সেটা কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে, এটা কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে, এবং সেটা কিন্তু আস্তে আস্তে এই রুক্ষ, যেটা লাদাখের সবচেয়ে বড় প্রধান বিষয় পাহাড়ি, সেই জায়গাটা কিন্তু ফিরে আসছে। তো আমরা এই রাস্তাটা চলে যাচ্ছি লাদাখের দিকে, আর আমরা এখন এখান থেকে আসলাম। তো এখানে হালকা লাঞ্চ করব, সেটা ম্যাগি করব, কারণ বাইরের খাবার আমরা চাইছি না এমন কিছু খেয়ে শরীরটা খারাপ হয়ে যাক, তাই আমরা প্লেন একটা ম্যাগি অর্ডার দিয়েছি। ম্যাগিটা খেয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব কার্গিলে। আর রাস্তায় আজকে প্রচুর জ্যাম রয়েছে, তার কারণ কিছু প্রচুর ট্রাক, কিছু কনভয় প্রচুর রয়েছে বলে আমাদের সময়ও লাগছে আজকে বেশি। তো চলো আপাতত দুপুরে লাঞ্চটা সেরে নিই, তারপর আবার কার্গিলের উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। কিছু পাওয়া যাচ্ছে না এখানে খাবারে, তাই জন্য এখানে প্লেন ম্যাগি ভরসা, কিছু করার নেই, কিচ্ছু করার নেই, নাহলে না খেয়ে রাখতে হবে। তার থেকে প্লেন ম্যাগি চলে যাক আজকে। কার্গিল যাওয়ার এই পথটা শুধু পাহাড়, নদী আর পাথর নয়, এটা ভয়, বিস্ময়, ইতিহাস আর প্রাকৃতিক এক অপূর্ব সমন্বয়। প্রতিটা বাঁক, প্রতিটা মোড় যেন বলে, আস্তে হাঁটো, প্রকৃতির হৃদস্পন্দন অনুভব করো। দ্রাস ঢোকার আগে কিছু কথা। দ্রাস পৃথিবীর দ্বিতীয় শীতলতম জনবসতি। দ্রাস কেবল একটা শহর নয়, 1999 সালের কার্গিল যুদ্ধের নীরব সাক্ষী। এখানকার বাতাসে এখনও ইতিহাসের গন্ধ মিশে আছে। আর এখানেই বিশ্বের দ্বিতীয় শীতলতম জনবসতি বসবাস করে। শীতকালে এর তাপমাত্রা -50 ডিগ্রি সেলসিয়াসেও নেমে যায়। তো এই মুহূর্তে এসে গেছি আমরা কার্গিল ওয়ার মেমোরিয়ালে। এটা
কার্গিল ঢোকার আগে দ্রাসে, তো ভেতরে ফটো ভিডিও মেবি অ্যালাউ নয়, আমি সেটা জানিয়ে দিচ্ছি। তো সামনে থেকে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। এই মুহূর্তে ওয়ার মেমোরিয়ালে ঢুকে পড়েছি, আর এই বাইরেটা আমি দেখাচ্ছি। বাইরেটায় কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ রয়েছে, তবে ভেতরে যে মেমোরিয়ালটা রয়েছে ওটাতে কিন্তু এগুলো অ্যালাউ নেই। আর একটা বড় ব্যাপার হচ্ছে এখানে কিন্তু কোনো জায়গায় বসে ছবি তোলা অ্যালাউ নেই, এবং যেখানে এদের বাউন্ডারি রয়েছে তার বাইরে কিন্তু তোমরা যেতে পারবে না। আর সব থেকে বড় কথা হচ্ছে কি, ঢুকতে গেলে কিন্তু এখানে আই কার্ড কম্পালসারি। ওরা আই কার্ড দেখে তারপর এন্ট্রি করে ঢোকাচ্ছে। হ্যাঁ, সঙ্গে একটা আই কার্ড রাখবে, কোনো ব্যাগ নিতে দিচ্ছে না, শুধু আই কার্ড, ফোন, আর আমার হাতে ক্যামেরা ছিল, ক্যামেরা অ্যালাউ করা আছে। কার্গিল ওয়ার মেমোরিয়ালে প্রবেশের জন্য কোনো নির্দিষ্ট ফি দিতে হয় না, দর্শনার্থীরা বিনামূল্যে প্রবেশ করতে পারেন। 1999 সাল মে থেকে জুলাই মাস, প্রায় 60 দিন ধরে হয়েছিল এই কার্গিল যুদ্ধ। পাকিস্তানের স্পেশাল ফোর্স নর্দার্ন লাইট ইনফ্যান্ট্রি এলওসি ক্রস করে ভারতীয় সেনা ছাউনিগুলো দখল করে নেওয়ার চেষ্টা করে। তারপর ভারতেরও প্রতিক্রিয়া শুরু হয়। ভারত অপারেশন বিজয় চালু করে। লক্ষ্য ছিল শত্রুদের ভারতীয় সীমান্ত থেকে তাড়ানো। ভারতীয় বায়ুসেনাও অংশ নেয় অপারেশন সাফেদ সাগর নামে। হাজারো ভারতীয় সেনা ভয়ানক ঠান্ডা, উচ্চতা ও শত্রুর গুলির মধ্যে প্রাণ দেয়, তবুও 1 ইঞ্চিও জমি ছাড়েনি। 26শে জুলাই 1999 ভারত বিজয় ঘোষণা করে। পাকিস্তান আন্তর্জাতিকভাবে চাপে পড়ে, নিজের সেনা প্রত্যাহার করে নিতে বাধ্য হয়। ভারতের 500+ সৈনিক শহীদ হন, হাজারেরও বেশি আহত হন। কার্গিল যুদ্ধ আমাদের মনে করিয়ে দেয় আমরা শান্তি চাই, কিন্তু আত্মসম্মানে কখনোই আপোষ করব না। জয় হিন্দ। এখানে সমস্ত আমাদের যারা কার্গিল যুদ্ধের সৈনিকরা, তাদের এখানে দাফন করা হয়েছে। তো সেই অবস্থানটা এখানে দেখাচ্ছে এরা। তবে এখানে কিন্তু এটা ভীষণ রেস্ট্রিক্টেড এরিয়া, এখানে ঢুকতে দেবে না। ইন মেমোরি অফ অল দ্য সোলজার্স। আমরা দেশের ভেতর জাত, ধর্ম, রাজনীতি, ছোট্ট ছোট্ট বিষয়, সম্পত্তি, টাকা পয়সা, সমস্ত জিনিস নিয়ে লড়াই করি এবং নিজেদের মধ্যে মারপিট করি। সবচেয়ে বড় যুদ্ধটা কিন্তু আসলে দেশের হয়ে করা উচিত, যেটা ইন্ডিয়ান আর্মিরা করে। এটা শেখা উচিত ওদের থেকে। লড়াইটা তোমরা দেশের হয়ে লড়ো, দেশের ভেতরে নয়। বেরিয়েছি কার্গিল ওয়ার মেমোরিয়াল থেকে, মনটা খুব ভারী করে বেরোচ্ছি। একদমই তাই। আর শেষ করার আগে বলি, জয় হিন্দ। জয় হিন্দ। ভারত মাতা কি জয়। জয়। তো এখন হচ্ছে সন্ধ্যে 7:30, কিন্তু দেখে বোঝা যাবে না। তো জাস্ট একটুখানি আমরা 5 মিনিটের জন্য নেমেছি গাড়ি থেকে, আর 7:30 বাজলেও তোমার দেখিয়ে দিই এই সময় কার্গিলে যাওয়ার রাস্তায় অবস্থাটা কীরকম। কেউ বলবো এখন সন্ধ্যে 7:30 বাজে। আমি টাইমটাও দেখাচ্ছি 7:26, আর ঝড়ের স্রোত কিন্তু এখন মারাত্মক। আর চারিদিকের অবস্থা দেখে নাও, রোমহর্ষক ব্যাপার একটা। আর এখানে কিন্তু হিমালয়ান ব্রাউন বিয়ার আছে,
তো এই ফাঁকা রাস্তায় আমরা এখন নেমেছি। এখন বাজে হচ্ছে কি সন্ধ্যে 7:30। এই দেখো দেখেছি 7:30। আর হচ্ছে কি এই এত আলো, যাই হোক যদি একটা হিমালয়ান ব্রাউন দিয়ে যদি নেমে এসে আমাদেরকে হাই করে যায়, বুঝে নাও কি হতে পারে। তো হোটেলে, কার্গিলের হোটেলে পৌঁছতে সন্ধে হয়ে যাবে। তো আজকে আর মনে হয় না কার্গিলের হোটেলটা আমি দেখাতে পারবো। তো চেষ্টা করব কালকে সকালবেলা উঠে একবারে কার্গিল শহর এবং চারিদিকের পরিবেশ, হোটেল সবটাই তোমাদের সামনে শেয়ার করব। আর অস্বাভাবিক সুন্দর লাগছে, যেরকম সেই নেচারটা চেয়েছিলাম সেরকম নেচারে আবার আস্তে আস্তে ঢুকছি আমরা। তো চলো আস্তে আস্তে চাই যাওয়াটা শুরু হোক এইভাবেই কার্গিলের পথে। সবে এসে মানে হোটেলে পৌঁছলাম কার্গিলের। আর হোটেলটা কালকে সকালবেলা দেখাবো। আপাতত এরকম বাইরের একটা দৃশ্য, আর এটা ব্যালকনি থেকে এবার আমি দেখাচ্ছি আমাদের রুমটা। এই হচ্ছে রুম। যেহেতু একদিনের জন্য টিপটপ পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন, একদম ওকে। কারণ জাস্ট এখন 8:30 বাজে, কালকে হয়তো এখান থেকে 9টা, 9:30, 10টার মধ্যে বেরিয়ে যাবো। তো এইটুকুনি টাইমের জন্য খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো। কালকে সকালবেলা বাইরেটা এবং বাইরের পরিবেশটা সবটাই দেখাবো। আপাতত আজকের ভিডিও ব্লগ শেষ করছি। এইরকম পেছনে ল্যান্ডস্কেপে মনে হচ্ছে সময়টা কাটিয়ে ফেলি। আচ্ছা, আজকে আমরা তাহলে কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি আমরা আরিয়ান ভিলেজ।